আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ৩টি নোটিশ প্রকাশিত হয়েছে। তো প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা, অর্থাৎ ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা ২০২৪ কেন্দ্র তালিকা। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সাতক্ষীরা, এখানে কেন্দ্রের আওতাধীন কলেজ, অর্থাৎ এই কলেজগুলোর পরীক্ষা কেন্দ্র হবে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। এবং যশোরের দুটি কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে যশোর সরকারি মহিলা কলেজ যশোরে। তারপরে পরিসংখ্যান অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা ২০২৪ কেন্দ্র তালিকা। কেন্দ্রের আওতাধীন কলেজ দুটি কলেজের পরীক্ষা কেন্দ্র সৈয়দ আহমেদ কলেজ বগুড়া, অর্থাৎ বগুড়ার এই সংশোধিত পরীক্ষা কেন্দ্র তালিকা। তো এখন দেখব পরবর্তী নোটিশটি। জাতীয় বিশ্ববিদ্যালয় ২ নম্বর যে নোটিশটি দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ একাডেমিক কমিটি ন্যাচারাল সায়েন্স গ্রুপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ন্যাচারাল সায়েন্স গ্রুপের অধীনে অনুষ্ঠিত এমপিল ইন ম্যাথমেটিক্স প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভৌতিক শিক্ষার্থীদের কোর্স ওয়ার্ক পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো ফারাক অসংকিত বা ভুলটি পরিলক্ষিত তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে। অর্থাৎ অভিযোগ থাকলে এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যা ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রণের নিকট লিখিতভাবে জানাতে হবে। তো এই ছিল এমপিল ইন ম্যাথমেটিক্স প্রোগ্রামের রেজাল্ট সঙ্গে যে নোটিশটি। তো এখন দেখব পরবর্তী সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি। সর্বশেষ যে নোটিশটি দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ২০২৩ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি, অর্থাৎ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী ৯ নভেম্বর ২০২৫ তারিখ হতে ১৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা করুন ডাটা এন্ট্রি নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে প্রেরণ করতে হবে। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলের বিশেষভাবে অনুরোধ করা হলো, অর্থাৎ সবাইকে বিষয়টি অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এখানে ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক মৌখিক পরীক্ষার নম্বর প্রেরণের নিয়মগুলি বিস্তারিত দেওয়া রয়েছে। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ ৩টি নোটিশ। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নোটিশ সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।